যতগুলো সাগর মহাসাগর রয়েছে সব সাগরের পানিগুলোকে আল্লাহ লবণাক্ত বানিয়েছেন। কেন? সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে এমন অনেক অনেক আল্লাহর সৃষ্টি রয়েছে, মাছ রয়েছে, জলজ প্রাণী রয়েছে, জল প্রাণী রয়েছে, যেগুলো মানুষের ধারণার বাইরে, যেগুলোর আকার আয়তন আমরা তো শুধু ডিসকভারের মাধ্যমে কিছু তিমি মাছের সন্ধান পাই, এর চাইতে বড় বড় জীবজন্তু রয়েছে সাগরের মধ্যে। এগুলো সেখানে প্রতিদিন জন্ম হচ্ছে, প্রতিদিন মৃত্যু হচ্ছে, প্রতিদিন অসুস্থ হচ্ছে, প্রতিদিন পচতেছে, গলতেছে। যদি সাগর মহাসাগরের পানিগুলো যদি আল্লাহ মিষ্ট পানি করে দিত, তাহলে যেগুলো মরে যাচ্ছে, যেগুলো পচে যাচ্ছে, এগুলোর দুর্গন্ধে, এগুলোর কারণে অন্য পানিগুলো বায়ু দূষিত হয়ে যেত। অন্য পানিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেল। আল্লাহ লবণাক্ততার মাত্রা বৃদ্ধি করে দিয়ে সাগর মহাসাগরে যত কিছু পচা গলা, আমাদের ব্যবহারীয় যত সুয়ারেজের পানি, যত নালার পানি যাচ্ছে কিনা, সেগুলো এক স্বয়ংক্রিয় পদ্ধতিতে সাগরের ঢেউয়ের মাধ্যমে, পানির ঢেউয়ের মাধ্যমে লবণাক্ততার চাপাচাপিতে ময়লা আবর্জনা, দুর্গন্ধ, পচা গলা জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়। শুধু কি পরিষ্কার হয়? রব্বুল আলামিন বাতাসের গতিপথ, আমার এই কথাগুলো শুধুমাত্র বাংলা ভাষা মনে করেন না যে এগুলো আমার বানানো কথা, এগুলো সবগুলো কোরআনের বিশ্লেষণ, তাফসীর। উপস্থিত সম্মানিত আল্লাহর ঘরের মেহমান বৃন্দ, সবাইকে স্বাগত জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে নিরাপদ রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহকে স্মরণ করার, আল্লাহ নির্দেশ মানার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য বারী তাআলার দরবারে মনের গভীরতম স্থল থেকে পরিপূর্ণ শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শন করে শুরুতেই কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও এই সুন্দর মনোরম পরিবেশে এখানে আসার, বসার, জিকির, আজকার, তেলাওয়াত, ইবাদত, বন্দেগীর পাশাপাশি জুমাপূর্বক ওয়াজ ও নসিহত করার জন্যে, শোনার জন্যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন। এটি আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি বিশেষ দয়া, মেহেরবানি। আল্লাহ যাকে পছন্দ করেন, যার প্রতি আল্লাহর অনুগ্রহ রয়েছে, তাকে আল্লাহ ভালো কাজ করার তৌফিক দান করেন। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, আজকে যে বিষয়ে আপনাদের সামনে আলোকপাত করব, আলোচনা করব, আমার আগ্রহ ছিল, ইচ্ছে ছিল বছরের প্রথম জুমায় এ বিষয়ে আলোকপাত করার, আলোচনা করার। কিন্তু প্রথম দ্বিতীয় জুমায় জাতীয় ধর্মীয় কয়েকটি বিষয় সামনে আসার কারণে আজকের এই বিষয়টির আলোচনা শুরু করতে পারিনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমরিন যী বালিন লাম ইউবদা বিবিসমিল্লাহ ফাহুয়া আকতা। কোন কোন বর্ণনায় এসেছে ফাহুয়া আবতার। যে কোনো কাজ আল্লাহর নাম দিয়ে যদি শুরু করা না হয়, সেই কাজটি লেস কাটা কাজ হয়ে যায়, অসম্পূর্ণ কাজ হয়ে যায়, বরকতহীন কাজে পরিণত হয়ে যায়। এজন্য প্রত্যেকটি কাজের শুরুতে, প্রত্যেকটি বিষয়ের শুরুতে একজন মুসলমান, একজন বিশ্বাসী ব্যক্তির উচিত হবে আল্লাহর নাম দিয়ে শুরু করা। আমরা কোরআনুল কারীমে দেখতে পাই, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চিঠির সূচনা হয়েছে বিসমিল্লাহ দিয়ে। ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। মহাগ্রন্থ আল কোরআন আল কারীম প্রথমেই শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নাম শুরু করছি, মহামহিন দয়াবান আল্লাহর নামে শুরু করছি। এটি হলো সরল বাংলা অনুবাদ। আমরা দিনের সূচনা থেকে প্রত্যেকটা কাজ, যখনই নিদ্রা থেকে জাগ্রত হই,
খাট থেকে জুতা পরিধান করার সময়ও বিসমিল্লাহ, ওয়াশরুমে যাওয়ার পূর্ব বিসমিল্লাহ, গামছা দিয়ে মুখ মোছার পূর্ব বিসমিল্লাহ, উজু করার পূর্ব বিসমিল্লাহ, নামাজের জন্য দাঁড়ালো বিসমিল্লাহ, সব কিছুতে বিসমিল্লাহ আমরা পড়ে থাকি। এই বিসমিল্লাহ পড়াটা একটি ইবাদত। বিসমিল্লাহ পড়াটা আমার বান্দার পক্ষ থেকে আল্লাহর প্রতি একটা স্বীকৃতি। বিসমিল্লাহ পাঠ করাটা হলো বান্দা এই কথার স্বীকৃতি দেয়া যে এই কাজটি, এই নেয়ামতটি, এই বিষয়টি আমি যে গ্রহণ করতে পারছি, ব্যবহার করতে পারছি, সক্ষমতা অর্জন করতে পারছি, সেটি আমার নিজস্ব ক্ষমতায়, নিজস্ব বাহাদুরিতে নয়, বরং মহামহিন রব্বুল ইজ্জত ওয়াল জালাল অনেকগুলো ব্যবস্থাপনা অংশ হিসেবে, ব্যবস্থাপনার মাধ্যমে আমার দোরগোড়ায়, আমার হাতের নাগালে পৌঁছে দিয়েছেন। এই জন্য বিসমিল্লাহ পড়া কোনো মন্ত্র হিসেবে নয়, বরং এই নির্দেশের পিছনে এক তাৎপর্যপূর্ণ দর্শন রয়েছে। এই নির্দেশের মাধ্যমে মূলত আমাদেরকে একটি নিগূঢ় সত্যের দিকে দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আর সেই সত্যটি হলো ওই, পৃথিবীতে মানুষ যত কাজ করুক, যত কথা বলুক, সবগুলো আল্লাহর তৌফিক ও আল্লাহর অনুগ্রহে হয়ে থাকে। তো যিনি তৌফিক দিয়েছেন, যিনি অনুগ্রহ করেছেন, তার তৌফিক এবং অনুগ্রহ ব্যতীত কারো পক্ষে কোনো কিছু করা সম্ভবপর নয়। যদিও বা দৃশ্যত কোথাও কোথাও মনে হতে পারে এটি হলো আমার অর্জন, এটি হলো আমার ক্যাপাসিটি, এটি হলো আমার চেষ্টার মাধ্যমে অর্জিত হয়েছে কোনো কোনো বিষয়ে, কিন্তু একটু নিগুঢ়, একটু গভীর, একটু ধ্যান দিয়ে চিন্তা করলে দেখা যায় প্রত্যেকটা কাজের পিছনে আল্লাহর শক্তি, আল্লাহর ইচ্ছা, আল্লাহর প্রতিপালন ক্ষমতার ফলশ্রুতিতে এসব কিছু হয়ে থাকে। যেমনটি ধরুন আমাদেরকে বলা হচ্ছে তুমি যখন পানি পান করবে তখন বিসমিল্লাহ বলে পানি পান করবে। বাহ্যিকভাবে আমার মনে হতে পারে আমি পড়াশোনা করেছি, লেখাপড়া করেছি, নিজের যোগ্যতায় চাকরি নিয়েছি, আজকে মেডিকেল পরীক্ষা হয়েছে, অনেকে দোয়া করেছেন, নিজের যোগ্যতায় মেডিকেল সায়েন্সে পড়েছি, বিসিএস পাশ করেছি, ব্যাংকের বড় ব্যক্তিতে পরিণত হয়েছি, আমার টাকায় গ্লাস কিনলাম, আমার টাকায় পানি কিনলাম, আমার টাকায় বাড়ি করলাম, আমি এটা করছি, আমার এখানে আল্লাহর নাম ধরার দরকার থাকি। যদিও বা বাহ্যিকভাবে অগভীর ধ্যান চিন্তার মাধ্যমে মনে হতে পারে যে সেটা আমার মাধ্যমেই আমার কাছে এসেছে, কিন্তু যদি একটিবার চিন্তা করে দেখি যে এই এক গ্লাস পানি আমি পর্যন্ত পৌঁছতে এই বিশ্ব নিয়ন্তা, এই নবমণ্ডল ভূমণ্ডলের মালিক, আমার প্রতিপালক কতগুলো ব্যবস্থাপনা এই এক গ্লাস পানির পিছনে করেছেন, একটু যদি চিন্তা করি, চিন্তার ফলশ্রুতিতে রেজাল্ট বা তার সমাধান বের হবে যে না, এটি আমার ক্ষমতায় এ পর্যন্ত হয়নি, এর পিছনে আল্লাহর বিশাল ক্ষমতা কাজ করেছে। আমার টাকা আছে, আমি ফ্রিজ করলাম, কুলার করলাম, কোনো ধরনের কোল্ড স্টোর থেকে আমি নিলাম, নিয়ে আমি পান করে দিলাম, ফ্রিজও আমার, কোল্ড স্টোরও আমার, ঠান্ডা করার যন্ত্রও আমার, বিদ্যুৎ বিলও আমার, কিন্তু না, এর পিছনে রব্বুল আলামিনের বিশাল একটি ব্যবস্থাপনা রয়েছে। আমি অল্প সময়ে আল্লাহর পানি সংক্রান্ত ব্যবস্থাপনাগুলো আপনাদের সামনে উল্লেখ করলেই হয়তো আমাদের মধ্যে একটা অংশ এমন তৈরি হবে যারা মসজিদে এসে মসজিদের ট্যাপের পানি ছেড়ে দিয়ে মিসওয়াক করবে না, কথা বলবে না, চিন্তা করবে এই পানি মিষ্ট করে আমার দোরগোড়ায় পৌঁছাতে আল্লাহ বঙ্গোপসাগর থেকে কর্ণফুলী, কর্ণফুলী থেকে শেখ রাসেল প্লান্ট, সেখান থেকে আমার বিল্ডিংয়ের ছাদ, তারপরে টাঙ্কি, অনেকগুলো ব্যবস্থাপনার মাধ্যমে এসেছে, আমি এটা অপচয় করতে পারি না। গত সপ্তাহে আপনাদের সামনে মসজিদ পরিচালনা কমিটির সম্মানিত দায়িত্বশীলদের মাধ্যমে বলেছিলাম আমাদের এই মধ্যে কে বা কারা কল চুরি করে নিয়েছে, পানি অহরহ পানি পড়ছে, চতুর্থ তলায় নামাজের মতো, নামাজ আদায়ের মতো পরিবেশ নাই। তো যারা এই কাজটি করেছে তারা কি কোনো নাস্তিক এসেছিল, কোনো মুশরিক এসেছিল, কোনো কাফের এসেছিল, কোনো খোদাতে বিশ্বাসী নয় এমন কেউ তো আসেনি, সবাই এসেছিল আল্লাহকে বিশ্বাস করে ইবাদত করে। কিন্তু
এই একটি পয়েন্টে তাদের কোনো ধারণাই নাই কিভাবে আমি পর্যন্ত এসেছে। রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়েছে, হে আমার বান্দা, একটিবার কি চিন্তা করে দেখেছো তোমাকে আমি কিভাবে সৃষ্টি করেছি? 29 নম্বর পারার সর্বশেষ সূরা সূরাতুল মুরসালাতে আল্লাহ 21 নম্বর আয়াতে বলেছেন, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি একটু তুচ্ছ পানি থেকে তোমাকে সৃষ্টি করিনি? আলাম নাখলুকুম মিন মাইন মাহিন ফাজআলনাহু ফি করারিম মাকিন, একটি অন্ধকার জায়গায় এই এক ফোঁটা পানিকে আমি রেখেছি। ফাজআলনাহু ফি করারিম মাকিন ইলা কদারিম মা'লুম, সুনির্দিষ্ট সময় পর্যন্ত এটা রেখে এটাকে যত্ন করে মাংস পরিণত করে হাড় দিয়ে রক্ত দিয়ে 8-9 মাস পরে তারপর তোমাকে সেখান থেকে মানুষ করে পাঠিয়েছি। গত সপ্তাহে এক অর্থশালী লোক 8 মাসের সময় বাচ্চা প্রসব হয়ে গেছে, গলায় বলে আঁতি পেঁচিয়ে কি কেমন কেমন, এটা বৈজ্ঞানিক ভাষা, উল্টো হয়ে গিয়েছে, বের হয়েছে, ICU কাজ করছে না। বলেছেন হুজুর আল্লাহর পক্ষ থেকে বড় পরীক্ষা, যে বাচ্চা এখনো চোখে দেখেও না, মুখে হাও করে না, এই বাচ্চার পর্যন্ত সবটুকু মায়া তার তৈরি হয়ে গেছে, যেহেতু দিস ইজ মাই সন, এটা আমার বাচ্চা। অনেকগুলো আলেম ওলামাদের সাথে আমার কাছে টেলিফোন আসছে, তো এই বাচ্চাটা এক ফোঁটা পানি থেকে আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি। তো তোমার সৃষ্টির পিছনে এক ফোঁটা পানির কত মূল্য তুমি একবার চিন্তা করে দেখো। আল্লাহ বলেছেন, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই, আমি পানি থেকে প্রতিটি জীবকে সৃষ্টি করেছি, প্রতিটি প্রাণীকে সৃষ্টি করেছি, শুধু তোমাদেরকে নয়। আজকে যে তুমি দোকানে গিয়ে মুরগি জবাই করে একেবারে পরিবেশন করে খাচ্ছ, তুমি তো গরু খাচ্ছ, তুমি সবজি খাচ্ছ, তুমি ভোগ করতেছ, সবগুলোর পিছনে পানি, পানি ছাড়া কোনো জীব জীবন্ত থাকতে পারে না। রব্বুল আলামিন আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, ওই সেই সত্তা যিনি জমিনকে স্থির রেখেছেন তোমাদের জন্য, জমিনের আঁকে বাঁকে নদী নহর রেখেছেন, আঁকে বাঁকে ঝর্ণা ধারা রেখেছেন, এগুলোর মাধ্যমে তোমার দোরগোড়ায় তোমার জীবন রক্ষার অন্যতম উপাদান পানিকে পৌঁছে দিয়েছেন। একটিবার চিন্তা করে দেখুন তো, আমরা যে দেশের মানুষ, এত মোস্ট পপুলেশন এরিয়া, পৃথিবীতে সবচাইতে বেশি জনবসতিপূর্ণ এরিয়া বলা হয় আমাদের এবং ইন্ডিয়া পাকিস্তানের কয়েকটি জায়গা, সবচাইতে বেশি জনবসতি। যদি আমাদের কর্ণফুলী নদী না থাকতো, শঙ্খ নদী না থাকতো, আমাদের অবস্থা যদি মিশর সৌদি আরবের মতো নদী নালাহীন থাকতো, আমরা প্রত্যেকেই দিনের একটা লম্বা সময় গড়া নিয়ে পাত্র নিয়ে পানির জন্য লাইন ধরে থাকতাম না কেন? পানি তো এমনি পাওয়া যেত না। আপনি যেখানে নদী নালা নাই সেখানে অনেক গভীরে যাওয়ার পরেও মিষ্টি পানির ব্যবস্থা নাই। আল্লাহ বলেছেন, তুমি একটিবার চিন্তা করে দেখো, আমি তোমার খেদমতে তোমার কাছে দোরগোড়ায় পাঠিয়ে দিয়েছি ঝর্ণা দ্বারা বিভিন্ন ধরনের পানির ফোয়ারা। যদি আল্লাহ এমন করত যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, দয়া করে অনুগ্রহ করে সৃষ্টি করেছি, তোমার জীবন উপকরণগুলো তুমি কষ্ট করে গ্রহণ করো, আমি পাহাড়ের চূড়ায় পানি রেখে দিয়েছি, আমি লবণাক্ত পানি সাগরে রেখে দিয়েছি, তুমি তোমার চেষ্টায় সেটা ফুটিয়ে হোক, প্লান তৈরি করে হোক, তুমি মিষ্টি বানিয়ে খাও। আল্লাহ যদি এই ব্যবস্থাপনা করতেন, আমাদের কাছে পানি, প্রতিটি পানির ফোঁটা কত মূল্যবান হয়ে যেত, তেলের চাইতে দাম বেশি হয়ে যেত। যারা আরব বিশ্বে থাকেন সবসময় পানি, তেলের মূল্যে পানি কিনে খেতে হয়। কখনো কখনো মিনা, আরাফা, মুজদালিফায় হাফ লিটার পানি 3 রিয়াল 4 রিয়াল দিয়েও কিনে খেতে হয়। 3 রিয়াল 4 রিয়াল মানে 3 4 12, 120 টাকা দিয়ে আধা লিটার পানি কিনে খেতে হচ্ছে। দেশে এমনও আছে, পৃথিবীতে এমন অনেক দেশ রয়েছে তাদের অর্থনীতি সচলতাকে পানি এক্সপোর্ট করে। নরওয়ে, সুইজারল্যান্ড, তাদের সুন্দর সুন্দর পানির ফোয়ারা রয়েছে, ঝর্ণা ধারা রয়েছে, পাহাড়ি নদী রয়েছে, স্বচ্ছ পানির জায়গা রয়েছে, সেখান থেকে এগুলো চুষে নিয়ে অন্য দেশে $1 করে প্রতি লিটার তারা এক্সপোর্ট করে। আল্লাহ পাক আমাদের প্রতি কত দয়া করেছেন। আল্লাহ চাইলে এমনও বলতে পারতেন যে আমি সমুদ্র পৃষ্ঠ থেকে পানিগুলি তুলে এনে পাহাড়ের ভিতর রেখে দিয়েছি, তোমরা পাহাড়ের ভিতর থেকে পানি নিয়ে আসো।
অথবা এমনও বলতে পারতেন যে আমি মাঝে মধ্যে বৃষ্টি দিই পানি তোমার দোরগোড়ায়, বছরে 2 বার বৃষ্টি দিব, তুমি 1 বছরের জন্য তোমার প্রয়োজনীয় পানিগুলো তোমার নিজের কোনো বানানো যন্ত্র দিয়ে তুমি সেগুলো কি করে রাখবে, সংরক্ষণ করে রাখবে, যেভাবে ধান গম আমরা সংরক্ষণ করি। শহরের জিন্দগিতে তো সংরক্ষণ করার দরকার হয় না, শুধু মশলাগুলো সংরক্ষণ করা হয়, বাকিগুলো তো দিনে এনে দিনে অথবা 1 সপ্তাহের জন্য 1 মাসের জন্য হয়। একটা সময় ছিল মানুষ যে মৌসুমে যে জিনিস পাওয়া যায় সেই জিনিস নিয়ে সংরক্ষণ করে রাখতো। এখনো এমন অনেক আল্লাহর বান্দা রয়েছে যারা পান সুপারি খায়, সুপারি কিনে সুপারির সময় নিয়ে নিজের ড্রামে রেখে পুরো বছর এখান থেকে কিনে খায়। কেন? এখন এক খালি সুপারির দাম যদি 10 টাকা হয়, আর 2 মাস পরে এক খালি সুপারির দাম 60 টাকা হয়ে যাবে, সেই জন্য সংরক্ষণ করে রাখে। রব্বুল আলামিন আমাদের প্রতি কত দয়া করেছেন দেখুন। আমরা তো মনে করি যে এগুলো এমনি এমনি হয়েছে। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আলে ইমরানে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আসমান সমূহের সৃষ্টি, জমিনের সৃষ্টি, রাত দিনের পরিবর্তন বিজ্ঞ বিচক্ষণ বুদ্ধিমান মানুষের জন্য অনেক নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই বিশাল ভূমণ্ডল নবমণ্ডলের প্রতি গভীর মনোযোগ দেয়। এই নক্ষত্রটা প্রতিদিন এক জায়গায় কেমনে উঠে, এই চাঁদটা ছোট হয় বড় হয় কিভাবে, এই পাহাড়টা কিভাবে অবিকল রয়ে যায়, এই গাছটা কিভাবে থাকতেছে, আমি কিভাবে এভাবে বড় হচ্ছি, কোন উপাদান ভিতরে কাজ করছে, এইসব দেখে দেখে অবলীলায় আল্লাহর প্রতি বিশ্বাসী বান্দা বলতে থাকে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। ওগো মাবুদ, তুমি এগুলো বিনা প্রয়োজনে সৃষ্টি করনি, এমনি এমনি সৃষ্টি করনি, নিশ্চয় তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। রব্বুল আলামিন কেমন এক ধরনের অলৌকিক ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের কাছে মিষ্টি পানির ব্যবস্থা করে একটু দেখুন। পৃথিবীতে এখন পানি নিয়ে বিভিন্ন দেশের মধ্যে যুদ্ধ আছে। আমাদের সাথেও তো পার্শ্ববর্তী দেশের পানি নিয়ে আজকে 52 বছর পর্যন্ত যুদ্ধ ভাব। গঙ্গার পানি হিস্যা ঠিক মতো দিচ্ছে না। এই ফেনীতে যে বন্যা হলো, ওনারা নদীর বাঁধ খুলে দিয়েছে। শুধু পানি কেন্দ্রিক, পানিপথের যুদ্ধ, পানি কেন্দ্রিক যুদ্ধ চলে কেন? পানির অপর নাম জীবন। এই জীবন রক্ষা করার জন্য পানির প্রয়োজন অপরিসীম। আফ্রিকা মহাদেশে একটি ভিক্টোরিয়া লেক রয়েছে, যেটাকে মিনি সাগর বলা হয়। যেগুলো লেক থাকে এপার থেকে ওপারে দেখা যায় না, এগুলোকে মিনি সাগর। কিন্তু কোনো সাগর মহাসাগরের সাথে সংযোগ নাই। ভিক্টোরিয়া লেক থেকে যেই নদীটি প্রবাহিত হয়েছে, প্রায় 7-8টি দেশ সেই নদীর দুপাশে। এই নদীর নাম হলো নাহরুন নীল, নীল নদী। একে হাদিসে এসেছে ফোরাত এবং নীল নাহরুম মিনাল জান্নাহ, জান্নাতের নহর। এই নীল নদীর পানির হিস্সা নিয়ে সুদান, মিশর, লিবিয়া, ইথিওপিয়া, সোমালিয়া এই দেশগুলোর মধ্যে নিয়মিত সব সময় মিটিং সিটিং ইত্যাদি চলতে থাকে একটু করে পানির জন্য। এই পানি না হলে চাষাবাদ হবে না, এই পানি না হলে আমাদের দেশের মানুষ পানির ব্যবহার থেকে বঞ্চিত হবে। আল্লাহ বলেছেন, ভিক্টোরিয়া লেক বলো, নাহার নীল বলো, ফোরাত বলো, শঙ্খ বলো, যমুনা বলো, এই মিষ্টি পানি 2 মাইল দূরে বঙ্গোপসাগর, 2 মাইল পরে তোমরা নদীর নাম দিয়েছ। বঙ্গোপসাগরে লবণাক্ত পানি, আর নদীতে গিয়ে মিষ্ট পানি, ড্রিঙ্কিং ওয়াটার। আমাদের কর্ণফুলীর কয় মাইল দূরে সাগর, একেবারে কাছেই। কে বানিয়েছে? রব্বুল আলামিন কি এক ব্যবস্থাপনার মাধ্যমে করেছেন দেখুন। যতগুলো সাগর মহাসাগর রয়েছে সব সাগরের পানিগুলোকে আল্লাহ লবণাক্ত বানিয়েছেন। কেন? সাগরের মধ্যে, মহাসাগরের মধ্যে এমন অনেক অনেক আল্লাহর সৃষ্টি রয়েছে, মাছ রয়েছে, জলজ প্রাণী রয়েছে, জল প্রাণী রয়েছে, যেগুলো মানুষের ধারণার বাইরে, যেগুলোর আকার আয়তন। আমরা তো শুধু ডিসকভারের মাধ্যমে কিছু তিমি মাছের সন্ধান পাই, এর চাইতে বড় বড় জীবজন্তু রয়েছে সাগরের মধ্যে। এগুলো সেখানে প্রতিদিন জন্ম হচ্ছে, প্রতিদিন মৃত্যু হচ্ছে, প্রতিদিন অসুস্থ হচ্ছে, প্রতিদিন পচতেছে, গলতেছে। যদি সাগর মহাসাগরের পানিগুলো যদি আল্লাহ মিষ্ট পানি করে দিত, তাহলে যেগুলো মরে যাচ্ছে, যেগুলো পচে যাচ্ছে, এগুলোর দুর্গন্ধে, এগুলোর কারণে অন্য পানিগুলো বায়ু দূষিত হয়ে যেত। অন্য পানিগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেল। আল্লাহ লবণাক্ততার মাত্রা বৃদ্ধি করে দিয়ে সাগর মহাসাগরে যত কিছু পচা গলা, আমাদের ব্যবহারীয় যত সুয়ারেজের পানি, যত নালার পানি যাচ্ছে কিনা, সেগুলো এক স্বয়ংক্রিয় পদ্ধতিতে সাগরের ঢেউয়ের মাধ্যমে পানির
ঢেউয়ের মাধ্যমে লবণাক্ততার চাপাচাপিতে ময়লা আবর্জনা দুর্গন্ধ পচা গলা জিনিসগুলো পরিষ্কার হয়ে যায়। শুধু কি পরিষ্কার হয়, রব্বুল আলামিন বাতাসের গতিপথ, আমার এই কথাগুলো শুধুমাত্র বাংলা ভাষা মনে করেন না যে এগুলো আমার বানানো কথা, এগুলো সবগুলো কোরআনের বিশ্লেষণ তাফসীর। এখানে যদি সাগরের মাঝখানের মতো বাতাস প্রবাহিত হতো, আমরা কি স্বাভাবিক অবস্থায় থাকতে পারতাম? ওখানে বাতাস বেশি, এখানে বাতাস কম কেন? আপনি যদি বলেন এগুলো হলো ন্যাচারাল বিষয়, তাহলে বোঝা যাবে আপনার ভিতরে এখনো আল্লাহর কুদরত সম্পর্কে পরিপূর্ণ ধারণা জন্মায়নি। রব্বুল আলামিন বাতাসের মাধ্যমে, ঢেউয়ের মাধ্যমে সেখান থেকে এক ধরনের বাষ্প তৈরি করে। সেই বাষ্পগুলোকে তুলে নিয়ে আকাশের উপরে নিয়ে যাওয়া হয়, সেখানে মেঘে পরিণত করা হয়। মেঘগুলো এক জায়গায় স্থির থাকে না, ঘুরাতে 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 এক জায়গা থেকে আরেক জায়গায় লবণাক্ত পানিগুলোকে আল্লাহ মিষ্ট পানিতে পরিণত করে। মিষ্ট পানিতে পরিণত করে এক জায়গায় সেগুলো ফেলে দেয় না। যেখানে যতটুকু প্রয়োজন, যেখানে যতটুকু চাহিদা, চাষাবাদের চাহিদা, মানুষের চাহিদা, পশু পাখির চাহিদা, সেখানে বৃষ্টির আকারে আল্লাহ নিক্ষেপ করে। কখনো কখনো আইসল্যান্ড বড় বড় পাহাড়ের চূড়ায় আল্লাহ সেখানে নিক্ষেপ করে। নিক্ষেপ করার পর, নাজিল করার পর আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা মিনাস সামাই মাআ, আমি আসমান থেকে পানি অবতীর্ণ করেছি। আসমান শব্দের অর্থ হলো মানুষের উপর থেকে যতটুকু দেখা যায় এই জায়গাটাকে আসমান, সামা বলা হয়, আকাশ। আমি আসমান থেকে পানি অবতীর্ণ করেছি। ফাআমবাতনা ফি মিনহা মিন, আমি সেখান থেকে অনেক সুসজ্জিত সুন্দর সুন্দর বাগান, পাহাড়, পর্বতমালা তৈরি করেছি। সবুজ শ্যামল, দেখতে দর্শনীয় এমন জিনিস তৈরি করেছি, তোমরা সেগুলো দেখো, অবলোকন করো। তো রব্বুল আলামিন পানি শুধু জনপদে দেয় না, বরং পাহাড়ের চূড়ায়, জঙ্গলে, উপত্যকায়, যেখানে বরফ থাকে সেখানেও দেয়। আল্লাহ সেখানে দেওয়ার মতো এক অটো সিস্টেমে কোল্ড স্টোরেজ হিসেবে পাহাড়ের, বরফের পাহাড়, মাটির পাহাড়, পাথরের পাহাড়, বিভিন্ন পাহাড়ের ভিতর পানিগুলো আল্লাহ ঢুকিয়ে দেয়। যদি আমাদেরকে বলতো তুমি 2025 সালে যতগুলো পানি তুমি উজু করবে, যতগুলো পানি খাবে, যতগুলো পানি কাপড় দেবে, যতগুলো পানি তুমি থালা বাসন দেবে, সবগুলো পাহাড় থেকে নিয়ে এসে তোমার বিল্ডিংয়ের নিচে টাঙ্কিতে অথবা উপরে টাঙ্কিতে রিজার্ভ রাখো, আমি পাহাড় থেকে প্রবাহিত হওয়া পানির কয়েকদিনের মধ্যে বন্ধ করে দেব। আমাদের জীবনটা কেমন হয়ে যেত একটিবার চিন্তা করে দেখুন। আমরা শুধু আহার দ্রব্য বেশি দিন সংরক্ষণ করতে পারি না, এই অবিচ্ছেদ্য অংশ পানি ছাড়া চলতে পারে না। এটা যদি আমাদেরকে আল্লাহ পাক যদি বলতো যে সেটা তোমরা কি করো, সংরক্ষণ করে রাখো, আমরা পারতাম না। আল্লাহ বলেছেন, আমি পাহাড়ের পাদদেশে নিচুতে বিভিন্ন ঝর্ণা দ্বারা, বিভিন্ন নাহার, নদী তৈরি করে আঁকা বাঁকা পথ হয়ে জনপদ যেদিকে সেদিকে আমি বাড়িয়ে দিয়েছি। নদী থেকে তুমি পানি তুলে আনো, নদী থেকে পুকুর বানাও, নদী থেকে দিঘি বানাও, পুকুর থেকে তোমার পাত্রে রাখো। সময়ে সময়ে আমি তোমার মাথার উপর সরাসরি পানি দিয়ে দিই। এই পানিগুলো মিষ্টি হওয়ার জন্য আল্লাহর কত সুন্দর ব্যবস্থাপনা। অতঃপর আমি সেখান থেকে আমার প্রয়োজন মাফিক ব্যবহার করি, একটুখানি গ্লাসে করে সেটা নিয়ে খাওয়ার চেষ্টা করি। এই জন্য পৃথিবীতে কোনো মানুষের পক্ষে পানির মজুদদারি সম্ভবপর নয়। এই যে পৌষ মাঘ চৈত্র মাসের প্রায় শেষ পর্যন্ত ওয়াসার কর্তৃপক্ষ পানির সাপ্লাই দিতে গিয়ে হিমশিম কাটছে, যেহেতু নদীতে পানির স্তর কমে গিয়েছে। হালদা নদী যেখান থেকে আনতেছে নিচেও নামে গিয়েছে। একটি রিপোর্ট হলো চট্টগ্রাম এবং সিলেট মহানগরে বিশেষ করে আগামী 20 থেকে 25 বছর পর, একটা সময় ছিল আমাদের আপনাদের এলাকায় 90-100 ফুট নিচে গেলেই সুন্দর পানি পাওয়া যেত। এখন 900 ফুট 1000 ফুট নিচে গেলেও পাওয়া যাচ্ছে না। আরও আশ্চর্যজনক বিষয় হলো গ্রামে গঞ্জে যাদের বাড়িঘর সাতকানিয়া, আনোয়ারা, বোয়ালখালী 1000 ফুট নিচে হওয়ার পরও এমনি উঠতেছে না। শ্যালো মেশিন লাগাতে হচ্ছে, ভিতরে একটা মেশিন লাগাতে, কি নাম সেটা লাগাতে হচ্ছে। একবার চিন্তা করে দেখুন তো, 20-25 বছর পর যখন পানির স্তর 2000 মিটার 2000 ফুট নিচে চলে যাবে, তখন কি যে আমাদের কষ্ট হবে। তো রব্বুল আলামিন বলেছেন, তোমার কাছে এক গ্লাস পানি মুখে তুলে দিচ্ছ, একটিবার চিন্তা করো, লবণাক্ততা থেকে তুলে আমি সার লবণাক্ততা থেকে দূর করে মিষ্টতা এনে দিয়ে মেঘকে ঘুরিয়ে 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 ঘুরিয়ে, গমামকে ঘুরিয়ে ঘুরিয়ে তোমার এলাকায় দিয়েছি। সেখান থেকে তুমি নলকূপে তুলতেছ, পাহাড় থেকে নিচ্ছ, বৃষ্টির পানি ধরতেছ, এভাবে করে তারপরে তোমার কাছে যাচ্ছে এই পানিগুলো।
এখন এই পানিগুলো তুমি যদি আল্লাহর নাম স্মরণ না করে নিজের বাহাদুরিকে আমার নামে খেলাম, তাহলে তোমার মতো নাফরমান বান্দা আর পৃথিবীতে থাকে না। তুমি খাওয়ার সময় বিসমিল্লাহ বলবে। সমুদ্র নদীর মাধ্যমে রব্বুল আলামিন পানি সরবরাহ করেছেন। আমি একটু সংক্ষিপ্তভাবে বলছি। আমাদের যখন তৃষ্ণা লাগে, দুটি বিষয় মানুষ সবসময় মোকাবেক্ষী। একটা হলো আহারের প্রয়োজনীয়তা, আরেকটা হলো তৃষ্ণার প্রয়োজনীয়তা। পেটে যখন কিছু থাকে না, ক্ষুধা লাগে। ক্ষুধা লাগলে মানুষ স্বাভাবিক থাকতে পারে না, কাজকর্ম করতে পারে না। ক্ষুধার জ্বালা কিছুক্ষণ সহ্য করা যায়, কিন্তু তৃষ্ণার জ্বালা বেশিক্ষণ সহ্য করতে পারে না। আমরা মনে করি তৃষ্ণা লাগা মানে আমার গলায় পানি লাগতেছে, কণ্ঠনালীতে পানি লাগতেছে, জিহ্বায় পানি লাগতেছে। একজন একেবারে অল্প শিক্ষিত মানুষ, যার জ্ঞান বিজ্ঞান সম্পর্কে কোনো ওয়াকিফ হাল নয়, সেও তো জানে না, অনেক শিক্ষিত মানুষও জানে না আমি যে একটু পানি খাচ্ছি সেটা কোথায় কোথায় যাচ্ছে। আমরা মনে করি খাওয়ার পর, গলা ভিজার পর একটু শান্ত লাগে। না, পানি আপনি গলায় দেওয়ার পর এক সিস্টেমের মাধ্যমে তার বিছানো রয়েছে। এই যে আমরা বৈদ্যুতিক পাকার মাধ্যমে বাতাস খাচ্ছি, এই সাপটা যদি কেউ ব্যাংকে দেখাতে পারে কত ধরনের তার যে ঘুরিয়ে পিছিয়ে এই পয়েন্টে গেছে, যারা বিল্ডিং বানায় তারা দেখেছে। এইভাবে আমাদের শরীরের মধ্যে গলার পরেই রন্ধ্রে রন্ধ্রে রগে রগে বিভিন্ন জায়গায় পানি আল্লাহ পৌঁছে দেন। প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা রন্ধ্র থেকে পানির চাহিদা তৈরি হয়। চাহিদা তৈরি হওয়ার পর ছোট্ট বাচ্চা কান্নার মাধ্যমে, বাসা থাকলে মুখের মাধ্যমে, মুখ বন্ধ থাকলে ইশারার মাধ্যমে সেই পানির প্রয়োজনীয়তা দেখিয়ে দেয়। এই যে সিরিয়ায় আমাদের দেশের আইনাগর গুম হওয়া খুন হওয়াদের মতো একটি জেলখানার সন্ধান মিলেছে। প্রায় 3 লক্ষ বন্দী। একজন 1984 সনে বন্দী, সে বলেছেন একটু পানির জন্য আমি দিনের পর দিন অপেক্ষা করতাম, কখনো কখনো আমার বাথরুমের ময়লা পানি আমি নিজে খেতাম। তো আল্লাহ পাক আমাকে আপনাকে সুস্থ রেখেছেন, স্বাধীন রেখেছেন, নিরাপদ রেখেছেন, স্বচ্ছ মিষ্ট পানি আমি খাচ্ছি। সেই রবের কি আমার প্রতি কোনো অনুগ্রহ নেই? তার কি কোনো ব্যবস্থাপনা নেই? এজন্য রসুল বলেছেন তুমি যখন পানি পান করবে তুমি বিসমিল্লাহ বলে পানি পান করবে। দেখুন আল্লাহ পাক শরীরে স্বয়ংক্রিয় মেশিন আল্লাহ স্থাপন করে দিয়েছেন। আমরা এখন স্বয়ংক্রিয় অনেকগুলো জিনিস তৈরি করে দিয়েছি। বিদ্যুৎ চলে যাওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে জেনারেটরের সাথে লিঙ্ক তৈরি হয়ে যায়, মনে হয় না যে বিদ্যুৎ চলে গিয়েছে। লিফট, বিদ্যুৎ চলে গিয়েছে, স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। আপনার পানি তোলার যে মেশিন স্বয়ংক্রিয়ভাবে কতটুকু স্তর পানি কমে গেলেই স্বয়ংক্রিয়। আমাদের শরীরে আল্লাহ স্বয়ংক্রিয় মেশিন তৈরি করে দিয়েছে। আমাদের স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে কতটুকু পানি এই শরীরের জন্য প্রয়োজন এই মেশিন বলতে পারে, বাকিগুলো প্রস্রাব আকারে সেগুলো বের করে দেয়। এর ব্যত্যয় ঘটলে পানি কমে গেলেও সমস্যা, বেশি হয়ে গেলেও সমস্যা। পানি যদি আপনার বিভিন্ন রগে বিভিন্ন জায়গায় যদি বেড়ে যায়, এক ধরনের যন্ত্র দিয়ে পানি বের করা, আবার ডাক্তারের শরণাপন্ন হতে হয়। হয়তো এখানেও অনেক মুরব্বী থাকতে পারে, কারো পা ফুলে যায়, কারো ফুসফুসের মধ্যে পানি জমে যায়, সেগুলো যন্ত্র দিয়ে সুই দিয়ে অথবা অন্য জন্য আবার ডাক্তারের কাছে গিয়ে বসে থাকতে হয়। ফুসফুসের মধ্যে পানির মাত্রা বৃদ্ধি পেলে আস্তে আস্তে টিবি রোগের দিকে এগিয়ে যায়। পায়ের মধ্যে, গোড়ালির মধ্যে পানি বৃদ্ধি পেলে সেগুলো এক ধরনের সুই দিয়ে আবার বের করতে হয়। একবার চিন্তা করে দেখুন, আপনি যখন পানিটা খাচ্ছেন, আল্লাহ তো কণ্ঠনালীতে পানিটা আটকিয়ে দিয়ে সেখানেই আপনার শেষ করে দিতে পারে। আপনার যদি পানি চলমান অবস্থায় দিচ্ছেন, ওই মুহূর্তে যদি আপনি হার্ট অ্যাটাক করেন, আপনার পানি তো আপনার শরীরে কোনো কাজ করবে না। এই জন্য আমরা যখন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে পানি পান করি, আল্লাহর কাছে এই স্বীকৃতি দিও, আল্লাহ তুমি এই পানিকে আমার জন্য কল্যাণকর বানাও, ক্ষতি থেকে রক্ষা করো, তুমি দয়া করেছো বিদায় আমি সেটা আমার হাতের নাগালে পেয়েছি। নবীজি বলেছেন আমার উম্মত মুসলমান যখন পানি পান করবে, চোখে মুখে হৃদয় থেকে সে শুকরিয়ার ভাব নিয়ে পানি পান করবে। আর যারা মুমিন নয়, যারা কাফের, তারা গাফেল হয়ে কেউ বাম হাতে পান করবে, কেউ লাফিয়ে লাফিয়ে, কেউ দাঁড়িয়ে পান করবে। মুমিন এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো এই। বাদশা হারুনুর রশিদ নামে একজন ইরাকের বড় বাদশা ছিল। সেই সময়ের যারা রাষ্ট্রযন্ত্র চালাতো তারা আমাদের এই কালের মতো নেতাদের মতো ছিল না। যোগ্যতা না থাকলেও চলে বলো কৌশলে নেতা হওয়া যায়। সেই কালে কিন্তু নেতাদেরও খুব যোগ্যতা ছিল, অল সাইডে
ভূগোল, ইতিহাস, ধর্মীয় বিষয়, সায়েন্স, টেকনোলজি, পলিটিক্যাল সায়েন্স সবগুলোতে কি ছিল? তাদের পারদর্শিতা ছিল। এই জন্য কোনো মানুষ দেখলেই, চোখে দেখলেই বুঝতে পারতেন তার আসার লক্ষ্য কি, তার দূরভিসন্ধি কি, সব বুঝে ফেলতে পারতেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির যুগের একজন বিখ্যাত বুজুর্গ, মজজুব টাইপের, দেখতে মনে হয় সে স্বাভাবিক নয়, এরকম অস্বাভাবিক, তার নাম ছিল হযরত বাহলুল রহমতুল্লাহ আলাই। বাদশাহ হারুনুর রশিদের অভ্যাস ছিল, যারা বিজ্ঞ বিচক্ষণ, এলাকার নিজের সাম্রাজ্যের মধ্যে যারা পণ্ডিত, যারা বিজ্ঞ মহল, এই সমস্ত লোকদেরকে তিনি সম্মান জানাতেন, পালা বদল করে তাদেরকে তার দরবারে হাজির করতেন, উপহার উপঢৌকন দিতেন, তাদের পরামর্শ চাইতেন, বিভিন্ন বিষয়ে পরামর্শ চাইতেন। আমাদের দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে দেখা যাচ্ছে কখনো বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে বসতেছে, কখনো আলেমদের নিয়ে বসতেছে, কখনো সাংবাদিকদের নিয়ে বসতেছে, কখনো সম্পাদকদের নিয়ে বসতেছে, হ্যাঁ, কখনো সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে বসতেছে। এভাবে প্রত্যেকটা সেক্টরের লোকদের স্ব সেক্টরে কি কাজ করা ভালো এটা পরামর্শ নেওয়া, এটা হলো যারা শাসন ক্ষমতায় থাকে তাদের উচিত। এখন আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমি যখন একটা চেয়ারে বসে যাই, আমি সব কিছুর চাইতে বেশি জানতাম, আমার মতো জানতা আমার দেশে আর কেউ নেই, শুধু আমিই জানি, এমন একটা ভাব তৈরি হয়ে যায়। এটা হলো ভুল। এই ভুলের কারণে বারবার প্রত্যাখ্যাত হচ্ছে, জাতি মাসুল দিচ্ছে। বাচ্চা হারুনুর রশিদ তার সামনে বড় চেয়ারে বসে একটা গ্লাসে নিয়ে পানি পান করতেছিলেন। বাহলুল রহমতুল্লাহ আলাই সেই পান পাত্র যখন তুললেন, বলেছেন, জাহাপনা, এক মিনিট, একটু লাহজা, একটু পরে পানি পান করে, ইশরাবাদ লাহজা, কিছুক্ষণ পরে পান করেন। বলেছেন, কি হলো বাহলুল, পানিটাও পান করতে পারলাম না? বলেছেন, আমার একটা প্রশ্ন ছিল, প্রশ্নের উত্তর দিয়ে আপনি পানিটা পান করলে ভালো হয়। কি প্রশ্ন? বলেছেন, এখন তো আপনার নিশ্চয় খুব পিপাসা লেগেছে, আপনার সামনে পানির পাত্র রয়েছে, পান পাত্র রয়েছে, কিন্তু যদি এমন হয় যে কোনো জনমানবহীন বিশাল প্রান্তরে মরুভূমিতে আপনি, সেখানে পানির ব্যবস্থা নাই, আপনার প্রচন্ড তৃষ্ণা লেগেছে, তখন এক গ্লাস পানি সংগ্রহ করার জন্য আপনি কি করতেন? কত টাকা খরচ করতেন? যেমন দরবারি মৌলবী এমন বাদশাহ। প্রশ্ন শুনে হারুনুর রশিদ চিন্তা করলেন, বড় চিন্তার বিষয়। হারুনুর রশিদ বলেছেন, আমি তো তৃষ্ণার ভিতর থাকলে আমার হিতে হিতে জ্ঞান লোপ পাবে, আমি স্বাভাবিক থাকতে পারবো না, তৃষ্ণা নিবারণের জন্য আমার যা যা করতে হয় তাই করব। তখন তো এক গ্লাস পানি সরবরাহ করার জন্য, সংগ্রহ করার জন্য আমার যতটুকু ধন সম্পদ রয়েছে সবগুলো বিলিয়ে দিব। কেন? আমার জীবন হলো সম্পদের চাইতে অগ্রগামী, জীবন হলো সম্পদের চাইতে দামি। জীবন রক্ষার জন্য সব সম্পদ, প্রয়োজনের রাজত্ব পর্যন্ত আমি দিয়ে দিব, তারপরেও এক গ্লাস পানি আমি গ্রহণ করব। এই উত্তর শোনার পর বাহলুল বলেছেন, এবার আপনি কুল বিয়ামিনিকা, আপনি কুল বিয়ামিনিকা, ডান হাতে একটু বিসমিল্লাহির রহমানির রহিম বলে পানিটা পান করেন। বাদশাহ পানি পান করলেন বিসমিল্লাহ বলে। পানি পান করার পর বলেছেন, আবার হারুন রশিদকে বলেছেন, জাহাপনা, আরেকটি প্রশ্ন ছিল, পানি পান করার পর একটু তৃষ্ণা নিবারণের পর ফুরফুরে মেজাজেই তো থাকবে, এক প্রশ্ন করে পানি পান করালে এখন আবার কি বলতে চাও বলো? বাহলুল বলেন, এই যে এক গ্লাস পানি পান করলেন আপনি, যদি কোনো কারণে এই পানি আপনার শরীর থেকে বের না হয়, প্রস্রাবের রাস্তা বন্ধ হয়ে যায়, বা অন্য কোনো কারণে যদি বের না হয়, আটকা পড়ে, প্রস্রাব যদি বন্ধ হয়ে যায়, কোনো কারণে যদি শরীর থেকে পানি নিষ্কাশন না হয়, সম্ভবপর না হয়, তাহলে আপনি সেগুলো বের করার জন্য কি করবেন? কতটুকু টাকা পয়সা খরচ করবেন? বাদশাহ আবার চিন্তিত হয়ে বলেছেন, যদি প্রস্রাব বন্ধ হয়ে যায় তাহলে তো আমি নির্ঘাত মারাই যাব, তাহলে অন্য কোনো ব্যবস্থাপনার মাধ্যমে পানি বের করার জন্য আমাকে যত কোটি টাকা, যত মিলিয়ন টাকা, যত দিনার দিরহাম দরকার হয় তত খরচ করব, প্রয়োজনে আমার রাজত্ব বিসর্জন দিব ওই পানিগুলো বের করার জন্যে। অতঃপর বাহলুল বলেছেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ বলার পর বলেছেন, আমার প্রশ্ন করার মেইন কোনো উদ্দেশ্য নয়, প্রশ্ন তো শুধু শুধু একটি বাহানা, আমি একটি নিগুড় সত্যের দিকে আপনার দৃষ্টি দেওয়ার জন্য এই প্রশ্নগুলো করেছি। এক গ্লাস পানির জন্য আপনার রাজত্ব বিক্রি করতেও রাজি আছেন, সম্পদগুলো বিক্রি করতেও রাজি আছেন পাওয়ার জন্যে, আবার শরীর থেকে বের করার জন্য সবগুলো বিসর্জন দিতেও রাজি আছেন, তাহলে এক গ্লাস পানির মূল্য কত একবার ভেবে দেখুন। যে মাবুদ আমাদেরকে পানি কাছে এনে দিয়েছেন, সেই মাবুদের প্রতি কি আমাদের
শুকরিয়া আদায় করে অবনত মস্তক খাওয়া দরকার না? এই জন্য বিসমিল্লাহ কোনো মন্ত্র নয়, বিসমিল্লাহ একটি স্বীকৃতি। আমি আল্লাহর বান্দা, যে মাবুদ সাগর মহাসাগরের লবণাক্ত পানি যেটি আমি ব্যবহার করলেও স্বাচ্ছন্দ্য বোধ করি না। আপনি আমার ব্যক্তিগত অভিমত আজকে একটু দেখেন, যারা মক্কা মদিনায় যান, 5 স্টার হোটেল থাকতেছেন, সেখানের পানি এবং আমাদের এই কলপলকের পানির মধ্যে অনেক পার্থক্য। সেখানে ট্যাপের মধ্যে বাথরুমে যে পানি থাকে সেগুলো আমাদের এই দেশীয় এমনি ব্যবহারীয় পানির মতো উন্নত নয়। কেন? সৌদি আরবে জেদ্দা সাগরের মাধ্যমে বিশাল বিশাল প্লান্ট বসিয়ে যে মিষ্ট পানির ব্যবস্থা করা হচ্ছে, সেখানে 2 ধরনের প্লান্ট রয়েছে। এক প্লান্টের মাধ্যমে লবণাক্ত পানি মোটামুটি মিষ্ট বানিয়ে ব্যবহারের জন্য ওয়াসার মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয়। আরেক ধরনের প্লান্ট রয়েছে শুধু লবণাক্ততা থেকে মিষ্টতা বানাচ্ছে তা না, মিষ্টতার পরবর্তী ধাপ হলো ড্রিঙ্কিং, খাওয়ার উপযোগী, পান করার উপযোগী বানানো হচ্ছে। তো 5 স্টার হোটেল সহ যেগুলোতে বাথরুমে, ওয়াশরুমে অথবা কলেজে পানি থাকে, এগুলোর স্বাদ গন্ধ আমাদের এগুলোর মতো উন্নত নয়। কেন? সেগুলো তো লবণাক্ততা থেকে তৈরি করে ওয়াসার মাধ্যমে সেখানে পাঠানো হচ্ছে, এই জন্য ওগুলো খাওয়ার উপযোগী নয়। আপনি 5 স্টারও কখনো কলের পানি মক্কা মদিনা জিদ্দা রিয়াদ খেতে পারবেন না। সেই জায়গায় রব্বুল আলামিন কোনো খরচ ছাড়া স্বয়ংক্রিয় প্লান্ট বসিয়ে আমাকে পানিটা এনে দিচ্ছে, আমার শুকরিয়া আদায় করে মস্তক অবনত করা দরকার না? দেখুন, আমাদের শরীরটা টিকিয়ে রাখার জন্য শরীরে এমন কিছু যন্ত্র আল্লাহ ফিট করেছেন, সেখানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যন্ত্র হলো কিডনি। আমাদের কিডনি, যাদের কিডনির সমস্যা রয়েছে তারাই বুঝবে, একটি ছোট্ট একটি অক্টোপাসের মতো নরম তুলতুলে একটা যন্ত্র, সেটার কত মূল্য, সেটার কত গুরুত্ব, সেটা কত মহামূল্যবান। যাদের কিডনি সমস্যা নিজের না কোনো আত্মীয় স্বজনের হয়েছে, সেটা বুঝলে ভালো কিছু খাইতে পারে না, ঢেঁড়স খাইতে পারে না, মাছ খাইতে পারে না, আঁশযুক্ত খাবার খাইতে পারে না, কোনো কিছু খাইতে পারে না। আবার যদি কিডনি ডায়ালাইসিসের দরকার হয়, কত মারাত্মক। সেই কিডনি একজন রোগীর সাথে আল্লামা তাকি ওসমানী বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলারের সাথে একদিন কথোপকথন হয়েছে। কিডনি বিশেষজ্ঞ বলেছেন, মানুষের শরীরে 2টি কিডনি থাকে। আপনারা তো কত কিছু আবিষ্কার করেছেন, রোবটের মাধ্যমে এখন অপারেশন করেন, কম্পিউটারের মাধ্যমে হার্ট অপারেশন করেন, রগগুলো এখান থেকে ওখানে স্থাপন করেন, মাইন্ড এই যে ব্রেন অপারেশনের জন্য আপনি আগের মতো দাঁড়াছুরি ব্যবহার না করে কত অত্যাধুনিক ব্যবস্থা করেছেন। এই যে কিডনি মানুষের ড্যামেজ হয়ে যায়, আপনারা কি মানুষের কিডনি তৈরি করতে পারেন না? তো ডাক্তার একটি চমৎকার বিদেশ থেকে, পশ্চিমা দেশ থেকে ডিগ্রিপ্রাপ্ত ডাক্তার একটি সুন্দর কথা বলেছেন। তিনি বলেছেন, আমরা চাইলে গবেষণা করে কিডনি বানাতে পারি, তবে একটি কিডনি বানাতে লক্ষ কোটি কোটি টাকা খরচ হবে, কিন্তু বানানোর পরও আল্লাহ প্রদত্ত কিডনির যে সূক্ষ্মতা, যে সুনিপুণতা, যে নিখুঁত যে সার্ভিস, 100% কোনো ধরনের সেখানে গডমিল নাই। পানি খাওয়ার পর কত পার্সেন্ট পানি শরীরে রাখতে হবে, কত পার্সেন্ট পানি একটা চালনার মতো, ছাঁকের মতো একটা জিনিসের মাধ্যমে বের করে দিতে হবে। আল্লাহ পাক এমন একটা সূক্ষ্ম মেধা ওই কিডনির মধ্যে দিয়েছে। আমরা কিডনি বানালাম, কিন্তু অতি সূক্ষ্মতা, নিখুঁততা, ওই মেধাটা আমরা সেখানে স্বয়ংক্রিয়ভাবে স্থাপন করতে পারবো না, এটা আমাদের ক্ষমতার বাইরে। একটি ছোট্ট 2 রানের কোনায় আল্লাহ কিডনি দিয়েছেন, সেই কিডনির মধ্যে নিখুঁতভাবে, সূক্ষ্মভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা করেছেন। কতটুকু পানি, কত শরীরের জন্য কতটুকু পানি। দেখুন, আমরা কিন্তু প্রত্যেকেই মানুষ, আল্লাহ প্রদত্ত এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ব্যবহার করে ভোগ করে আসি। আমাদের উচ্চতা, আমাদের স্থূলতা অনুযায়ী প্রত্যেকের শরীরের কিডনি আলাদা আলাদাভাবে আল্লাহ সেট আপ করেছেন। একজন মানুষ 7 ফুটি, আরেকজন মানুষ 5 ফুটি, দুজনের কিডনি সমানও না, ব্যবস্থাপনাও সমান নয়। একজন মানুষ 90 কেজি, আরেকজন আছে যে 120 কেজি। দুইজনের কিডনির আয়তন, ব্যবস্থাপনা এক নয়। যার শরীরে যতটুকু পানি রাখা দরকার, যার শরীর থেকে যতটুকু পানি বের করা দরকার, এইসব সূক্ষ্ম মেধা একমাত্র আল্লাহ সেই কিডনির মধ্যে দিয়েছে। আপনি পানি পান করতেছেন, ওই কিডনির মধ্যে ওই মেধাটা দিয়েছে আল্লাহ। যদি একটু করে আল্লাহ চাবি ঘুরিয়ে দেয় যে এই বান্দা আমার নাফরমানি করতেছে, শুকরিয়া আদায় করতেছে না, তুমি আগে যেভাবে 100% মেধাকে ব্যবহার করেছো, হে কিডনি 100% ব্যবহার করে না, একটু ডিস্টার্ব করে দাও, দেখি আমার বান্দা ফিরে আসে কিনা। আমাদের কি যে অবস্থা হবে। একটু কিডনির গরমিলের কারণে কখনো ভারত, কখনো থাইল্যান্ড, কখনো সিঙ্গাপুর,
কখনো পৃথিবীর দেশে দেশে যেতে হচ্ছে। এই জন্যই আল্লাহ বলেছেন, তুমি যদি তোমার রবকে চিনতে চাও, তোমার বেশি আকাশের উপরে যেতে হবে না, মক্কা মদিনায় যেতে হবে না, সাগর মহাসাগর পাহাড় পর্বতে যেতে হবে না, অচানা জন্তু দেখতে হবে না, তুমি তোমাকে দেখো। সানুরিহিম আয়াতিনা ফিল আফাক ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, তুমি তোমাকে দেখো, তুমি তোমার দেহের মধ্যে একটু চিন্তা করো, এই আলৌকিক ব্যবস্থাপনা যিনি রেখেছেন তিনি আমার রব। সেই রবের নিয়ামত যখন ভোগ করব, তখন অবশ্যই অবশ্যই শুকরিয়া আদায় করে ভোগ করতে হবে। এই জন্য একজন বান্দা যখন পানি পান করে, পানির ব্যবহার করে, তার মাথার মধ্যে এগুলো রাখতে হবে, এই মিষ্টি পানি এমনি এমনি আমি পর্যন্ত আসেনি। সবশেষ একটি ইন্সপায়ার এমন একটি ঘটনা বলে শেষ করছি। এগুলো আমরা বলার দরকার হলো, আমরাও তো আপনাদের এই মতো এদেশের একজন নাগরিক, এদেশের একজন বাসিন্দা। আমি আন্দরকিল্লা নবাব সিরাজদৌল্লা রোডে থাকি। ফজরের নামাজের জন্য যেহেতু আসা যাওয়া করি, ওই সময় ওয়াসার পানি লিক হয়, মাসের পর মাস পানি পড়তে থাকে। যিনি বাড়িওয়ালা, তার গেটের সামনে পানি লিক হচ্ছে, উনি 2 টাকা খরচ করে ওয়াসার হটলাইনে ফোন করে না। আমার দেওয়ালের বাইরে এগুলা সরকার দরিয়ামে যা, সরকার কোনো খেয়াল করে না, কিন্তু নিজের গেটের ভিতরে যদি 2 টাকার জিনিস নষ্ট হয় সেটা নিয়ে খুব চিন্তিত। এমন আমাদের ভাবসাব। আমার এলাকায় গত 4 মাস যাবৎ 2টি পানির লিক ছিল। লিক হতে হতে রাস্তায় উঠে গেল। ওই এলাকায়, যে এলাকায় থাকি বা আবাসিক এলাকা, না হলেও 30,000 মানুষ বসবাস করে। গাড়িগুলো দেখলে মনে হচ্ছে কোটিপতি আছে 100 জন। পানির উপর গাড়ি চালাচ্ছে, পানির উপর হাঁটতেছে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ কোনো সুরাহা হচ্ছে না। মালিক সমিতিও আছে, কল্যাণ সমিতিও আছে, সিকিউরিটি আছে, বাড়ির মালিক আছে। তো আমি হটলাইনে একবার ফোন করেছি, স্বাভাবিকভাবেই এরকম কমপ্লেনগুলো নিয়ে একটু বাস্তবায়ন করতে সময় যায়। শেষে চিন্তা করলাম, আমি তো এদেশের নাগরিক, যদিও বা সেটা আমার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত কাজ নয়। আমি একবার চিফ ইঞ্জিনিয়ারকে ফোন দিলাম গত কয়েকদিন আগে, যে এই 2টি লিক, একটা হলো আজকে 3-4 মাস, আর একটা 2 সপ্তাহ যাবৎ পানিগুলো অপচয় হচ্ছে। তো ব্যক্তি ডেজিগনেশন পরিচয় দেওয়ার পর বলেছেন, হুজুর কি করতাম, আমরা যে এত কষ্ট করে প্লান্টের মাধ্যমে এই যে বদরাডের পাশে আমরা পানিগুলো নিষ্কাশন করে বিভিন্ন জায়গায় দিচ্ছি, শতকরা প্রায় 35 থেকে 40 ভাগ পানি অপচয় হচ্ছে। দায়িত্বশীলরাও সচেতন হচ্ছে না, নাগরিকরাও সচেতন হচ্ছে না। দায়িত্বশীল যারা চেকিং এর মধ্যে থাকবে, বিদ্যুতের দায়িত্বশীল থাকে, পানির দায়িত্বশীল থাকে, তাদেরও তাদের বেতন দেওয়া হয়, তুমি প্রত্যেক দিন নির্দিষ্ট এলাকায় ঘুরে আসবে যখন পানি ওয়াসা থেকে ছেড়ে দেওয়া হয়। তারাও সচেতন হচ্ছে না এবং নাগরিকরাও সচেতন হচ্ছে না। দায়িত্বশীলদেরকে শাসনও করা যায় না। এমন একটা দেশ, আমরা একটা সুইপার, একটা নাইট গার্ডের বদলির জন্য পুণ্যমন্ত্রী ফোন করে, এটা দেশ আমাদের। আমি একবার বাস্তব কথা বলছি, আন্দরকিল্লা মসজিদের একটা নাইট গার্ডের বদলি টেকানোর জন্য রাশেদ খান মানুন পুণ্যমন্ত্রী থাকা অবস্থায় ফোন করছে। কেমন দেশে আমরা বসবাস করি? এই দেশ উন্নয়নশীল উন্নত দেশ হবে? একটা সুইপারের বদলের জন্য পুণ্যমন্ত্রীর টেলিফোন করার আগে তো একটা চিন্তা করা দরকার, আমি কি করছি এসব। তো যে দেশে এমন অবস্থা, এই দেশে কোনো যদি ভালো অফিসারও থাকে, তিনি সহজেই কাজগুলো করতে পারে না। 1 সপ্তাহের মধ্যে যখন কাজ হলো, আমি মালিক সমিতিকে বললাম, আপনারা কয়বার ফোন দিয়েছেন? বলেছেন আমাদের কাছে ফোন নাম্বার নাই। আমি বললাম, দেখতে তো বড় শিক্ষিত, 10 তলার ভারী, বড় বড় পদে আছেন, ফোন নাম্বার নাই, এটা কেমন? গুগল গেলেই তো ফোন নাম্বার পাওয়া যায়, যে কোনো জায়গায় গেলে তো পাওয়া যায়। আগুন লাগলে তো ফায়ার সার্ভিসের ফোন নাম্বার সাথে সাথে বের করা যাবে। এটা সরকারি সম্পদ অপচয় হচ্ছে, সেই জন্য মাথা ব্যথা নাই। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, মডেল মসজিদ এখনো স্বাভাবিকতায় আসেনি, এখনো ইমাম মুয়াজ্জিন নিয়োগ হয়নি, অনেকগুলো ঝামেলা রয়েছে। ওনারা কষ্ট করে আপনাদের সবার সহযোগিতায় উজুখানায় ট্যাপ দিচ্ছে, বাথরুমে ট্যাপ দিচ্ছে, বাথরুমে পানির ব্যবস্থা করতেছে, এসি চালানোর ব্যবস্থা করতেছে। আপনি যদি আপনার বাসার ট্যাপের ব্যবহার এবং পাবলিক ট্যাপের ব্যবহারের মধ্যে যদি তারতম্য করেন, আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে। আপনার বাসায় যদি এক রুম থেকে আরেক রুমে যাওয়ার পর প্রথম রুমের লাইট বন্ধ করে যান, বিদ্যুৎ বিল বেশি উঠবে। আর পাবলিক কোনো কাজে যদি লাইট বন্ধ না করেন, বোঝা যাবে আপনি আপনার দেশকে আপনার ঘরের মতো ভালোবাসেন না। তা আমাদেরকে সব বিষয়ে, রাষ্ট্রীয় সম্পদ হোক, আল্লাহর নিয়ামত হোক, সব বিষয়ে আমাদেরকে আরো সচেতন হতে হবে। পানির ব্যবহারে পরিপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। আল্লাহ পাক আমাকে আপনাকে আল্লাহর নিয়ামতগুলোর গুরুত্ব অনুধাবন করার তৌফিক এনায়েত করুন, আমিন। আইইউবি মিডিয়া,